আজকে আমি গরুর মগজ ভাজি করব। রগগুলা ফেলে দিতে হবে, এগুলা সহ ভাজি করা যায় না, এগুলা খাইতে হয় না, এগুলা বেঁচে ফেলে দিতে হবে। এই রগগুলা এই দেখুন, এই রগগুলা বের হয়েছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো সব ফেলে দিতে হবে, একটা জানি না থাকে। ভালো করে আমি বেছে নিচ্ছি। এই দেখুন কত রগ, মাথার মগজের ভিতর অনেক রগ, এগুলো সব ফেলে দিতে হয়। দেখুন শুধু রগ আর রগ, এগুলো একটাও রাখা যাবে না, সব ফেলে দিতে হবে। দেখুন ওই এখানে পুরো গরুর মাথার মগজটা এখানেই সবটুকু। দেখুন কীভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার রগ বাছা শেষ হয়েছে, দেখুন একদম পরিষ্কার হয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে নিব। দেখুন মাথার মগজটা আমি বেছে নিয়েছি। এখন ভালো করে চটকে ভেঙে দেখবো রগ আছে কিনা। তো রগ আবার আরেকটু দেখা গেছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি রগ বেছে। এখন ভেঙে দেখছি রগ আছে কিনা। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন কাঁচামরিচ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, সেগুলো আমি করতেছি, ভেঙে দিতেছি। তেজপাতা দিয়ে দিলাম, এই যে এলাচ দারচিনি দিয়ে দিলাম সেচে দিয়ে। এই রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, এটা আদা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল তেল। আমি এখন মাখিয়ে নেব ভালো করে। আমি শুকনো মরিচ দিব না, শুকনো মরিচের গুঁড়া দিব না, শুধু কাঁচা মরিচ দিয়ে। আমি তেল দিয়ে দিয়েছি, আমি নেড়ে ফেলে দিচ্ছি। এইভাবে রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি এইভাবে শিখিয়েছে। আমার শাশুড়ি তো অনেক আগের দিনের মানুষ, সেইভাবে আমি রান্না করি, অন্যভাবে আর রান্না করি না, এইভাবে আমি রান্না করি। আমার শ্বশুরবাড়িতে এইভাবে আমার শাশুড়ি রান্না শিখিয়েছে, মগজ ভাজিটাও এইভাবে শিখিয়েছে। দেখুন এই পর্যায়ে মন হয়েছে, একটু হয়ে আসছে, আর একটু পরে নামিয়ে ফেলবো। এই দেখুন আমার ভাজিটা শেষ, এখন নামিয়ে ফেলবো। এই তো দেখুন আমার মগজ ভাজিটা হয়ে গেছে। দেখুন যে যাই বলো, ভাজি ভুনা মগজ ভাজি শেষ হয়ে গেছে। দেখুন খুবই টেস্টি হয়েছে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি সেভাবে রান্না করি না, এইভাবে রান্না করি। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।